হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। আমি পূজা তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম আবারও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আজকে কিন্তু সকালবেলা দেখলাম আকাশটা বেশ পরিষ্কার। প্রায় অনেকগুলো দিন পর কিন্তু আজকে রোদ্দুরের দেখা পাওয়া গেল। যাই হোক, প্রতিদিনকার মতন আমি সকালে স্নান টান সেরে চলে আসলাম ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে এসে কিন্তু সব ঠাকুরদেরকে প্রতিদিনকার মতন সেবা দিয়ে দিলাম। আর তারপরে মামামকে ওর ব্রেকফাস্টটা করিয়ে দিয়েছিলাম। আর এদিকে চলে আসলাম তোমার দাদাভাই টিফিন প্যাক করতে, কারণ ও আজকে একটু তাড়াতাড়ি বেরাবে। আর ওর লাঞ্চটা কিন্তু ডিউটিতে গিয়েই করে, তার জন্যই কিন্তু লাঞ্চটা গুছিয়ে দেওয়া। তো দেখো, টিফিনের কৌটোর মধ্যে তো ভাত আর আলু ভাজা দিয়ে দিয়েছিলাম, আর মাছের ঝোলটা এখন টিফিন কৌটোর মধ্যে ঢেলে দিচ্ছি। যদিও রান্নাগুলো কিন্তু আমার শাশুড়িমাই করে দেয়, আর আমি টিফিনটা প্যাক করে দিই। তো দেখো, টিফিন তো টিফিন কৌটোর মধ্যে তরকারিটা ভরে দিলাম। এরপর কিন্তু প্যাকেটের মধ্যে প্যাকেজিংটা করে তারপরে তার ব্যাগের মধ্যে ভরে দিচ্ছি। আর ওদিকে তোমার দাদাভাইকে টিফিনটা দিয়েছিলাম, ও রুটিটা খেলো। আর তারপরে কিন্তু স্নান টান করে একেবারে রেডি হয়ে গেল ডিউটি যাওয়ার জন্য। তো দেখো, আমার তো ব্যাগ প্যাক করা একেবারে রেডি। তো এবার তোমার দাদাভাই কিন্তু বেরিয়ে পড়ছে গাড়ি নিয়ে। আর আজকে একটু তাড়াতাড়ি যাচ্ছে, অন্যান্য দিন একটু দেরি করে যায়, তো আজকে তাড়া ছিল বলে তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছে। আর এদিকে দেখো, মামাম কিন্তু ওর পাপাকে টাটা করছে। তো ও কিন্তু খুব মজা পায় এই সময়টা, পাপাকে টাটা করতে মানে সিউ করতে খুব মজা পায়। যাই হোক, তারপরে আমি চলে আসলাম আমার আজকের ব্রেকফাস্ট নিয়ে। তো আজকের ব্রেকফাস্টে ছিল দেখো কুমড়োর ছক্কা, সাথে ছিল হচ্ছে এই রুটি। সেটা দিয়ে কিন্তু আমি আমার আজকের সকালের ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি। আর কুমড়ো খেতে কে কে ভালোবাসো অবশ্যই জানিও। আমি সেরকম একটা ভালোবাসি না, তবে ওই ভালো লাগে। যাই হোক, এখানে তো আমি ব্রেকফাস্টটা করে নিলাম। আর এদিকে দেখো, তোমার দাদাভাই কালকে কিন্তু আমার জন্য আর মেয়ের জন্য এটা নিয়ে এসেছিলো। আমার ফেস ওয়াশটা শেষ হয়ে গেছিলো, তাই আমি যে ফেস ওয়াশটা ইউজ করি সেটা এনেছিল। আর মাম্মামের জন্য নিয়ে এসেছিলো ওই চকলেটটা। তারপরে চলে আসলাম মিড মর্নিংয়ে মাম্মামকে যেই ফুডটা এখন দিই, মৌসম্বি রস, সেটাই কিন্তু ওকে খাইয়ে দিচ্ছি। আর মাম্মাম কিন্তু এটা খেতে ভীষণ পছন্দ করে। যাই হোক, তোমাদের কাদের কাদের বাচ্চা এটা ভালোবাসে অবশ্যই জানো, এটা কিন্তু বাচ্চাদের জন্য ভীষণই ভালো। আর যাই হোক, মামামকে এটা খাইয়ে দিলাম। তারপরে কিছুক্ষণ যেতে না যেতেই দেখি বাইরে কিন্তু প্রচণ্ড হাওয়া দিচ্ছিল। সকালবেলায় তোমাদের দেখালাম যে বাইরের আকাশটা বেশ পরিষ্কার, অনেক দিন পর রোদ ঝলমলে করে রৌদ্র উঠেছিল। তারপরেই কিন্তু দেখলাম যে আবার সেই মেঘ করেছে, আর এখানে প্রচণ্ড হাওয়া দিচ্ছিল। তাই কিন্তু এই ওয়েদারটা আমি আর মামাম ব্যালকনিতে চলে আসলাম অনুভব করতে। ভীষণ ভালো লাগছিলো, মনে হচ্ছিলো যে দীঘার সমুদ্রের সামনে আমরা চলে এসেছি। যাই হোক, তারপরে চলে আসলাম একেবারে লাঞ্চ নিয়ে। তো এরা হচ্ছে আজকের লাঞ্চ থালি। তারপরে কিন্তু লাঞ্চ টাঞ্চ করে একেবারে বিকালবেলা আবার ক্যামেরাটা অন করলাম। এখন কিন্তু আমরা দুজনে মিলে রেডি হয়ে নিয়েছি, যাব হচ্ছে আমার পিসি শাশুড়ির বাড়িতে। তাদের বাড়িতে ছিল আজকে বাস্তু পুজো। যাই হোক, তার জন্যই আমাদের ইনভাইট ছিল, তাই দেখো বেরিয়ে পড়লাম। আর পিসি শাশুড়ির বাড়িটা কিন্তু আমার বাড়ি থেকে একদমই কাছে, হাঁটা পথ বলতে পারো। তো দেখো, হাঁটতে হাঁটতে কিন্তু কাকি শাশুড়ি আর আমি চলে আসলাম। আর পেছনে এসেছিলো আমার শাশুড়ি মা। মা একটু দোকানে গেছিলো বলে আমাকে কাকি শাশুড়ির সাথে পাঠিয়ে দিয়েছিল। তো যাই হোক, চলে আসলাম পিসির বাড়িতে। আর এসে দেখো এখানে এই যে মাম্মামের দাদা ভাই, তার সাথে কিন্তু মাম্মাম খেলতে এখন বসে গেছে। আর এখানে আমরা সবাই বসেছিলাম। আর এই হচ্ছে আমার যা। তো আমার জায়েরও কিন্তু একটা ফেসবুক চ্যানেল আছে, তোমরা সবাই ফলো করে দিও, মাম্পি দেবনাথ বলে। যাই হোক, তারপরে দেখো আমরা একটু বসার পরে কিন্তু এখানে আমাদেরকে প্রসাদ দিয়ে দিয়েছিল, তো সেটা আমরা সেবাই নিয়ে নিলাম। তারপরে কিন্তু আমরা চলে যাচ্ছিলাম বাড়ির দিকে, কারণ সন্ধে হয়ে গেছিলো আর মাম্মামকে গিয়ে খাওয়ানোরও ছিল। যাই হোক, চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে দিও। টাটা সবাইকে, সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।